গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 8:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এই তো এইদিকে দেখুন মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, আর বসে বসে মাম্মার জন্য এইদিকে এই তো তুলসী পাতা আর রাম তুলসী পাতা রস করে দিচ্ছি। জানেন, কালকে আমাদের গুয়াহাটি যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে রাত্রের থেকেই দেখি আবারও মাম্মার ওই তো একটু একটু কাশি হয়ে গেছে আর শরীরটা একটু একটু গরম। দুদিন আগেও জ্বর ছিল, কিন্তু জ্বরটা একটু কমেছে, তো ভেবেছি জ্বরটা হয়তো আর আসবে না। আর এখনও জ্বর আসেনি, কিন্তু ওই তো কাশি হয়ে গেছে। তো যাই হোক, সেটার জন্যই রাম তুলসী পাতা আর তুলসী পাতার রস করে ওকে খাইয়ে দেব। সকাল দিকে বেশ অনেকটাই কাশি হচ্ছিল, আর অল্প একটু মধু দিয়ে ভালো করে একটু গরম করে নেব। আগে যখনই মামার শরীর খারাপ হতো, কোনো ওষুধ যদি খাওয়ানোর থাকতো, আমি কিন্তু হোমিওপ্যাথি ওষুধই খাওয়াতাম, কিন্তু এখন আর চেঞ্জ করে দিয়েছি। এখন দেখি হোমিওপ্যাথিক আর ওই তো ওর আর কি গায়ে লাগে না, মানে অনেকটা দেরি করে কাজ হয় যেহেতু, তো সেই কারণে আর এখন অ্যালোপ্যাথি ধরেছি। তো কয়েকদিন থেকে তো ওই অ্যালোপ্যাথি ওষুধটা খাইয়েছিলাম, তো খাওয়ানোর পরও ভাবলাম আজকে একটু রস করে খাইয়ে দিই। মাম্মাম এটা কখনো কখনো করে, ভাবে ও খাবে, কিন্তু ওটা তো ও ভালো করে করে না, মানে নিজের থেকেই এমনি এমনি করে। তো সেই কারণে ভাবলাম আজকে ওকে এই রসটা খাইয়ে দিয়ে, ও তো খেতে চায়। আর আজকে দেখুন নিয়েছি, খাবে না বলছে, তারপর জোর করে এই তো খাইয়ে দিলাম। তো চলুন এখন রান্নাঘরের দিকে যাই। মাম্মার এই দিকে মুখ ধোয়ানো হয়ে গেছে, রসটাও খাইয়ে দিলাম। ও এখন থাকবে ওর দাদুভাইয়ের সঙ্গে, অতক্ষণে আমি সকালে রান্নাটা চলুন সেরে নিই। জানেন তো, সব কিছুই সহ্য করা যায়, কিন্তু বাচ্চার শরীর খারাপটা সহ্য একদমই করা যায় না। সারাটা রাত যে কালকে কতবার করে উঠেছে আর ক্যান ক্যান করতে থাকে, তখন মনটাও প্রচণ্ড খারাপ লাগে জানেন। তখন নিজের থেকেই মনে হয় কেন যে এমনটা হয়, ওই শরীর খারাপটা আমার হয়ে যেত, আমি সহ্য করে নিতাম। ওই তো দুদিন জ্বর ছিল, তখন থেকে যে শুরু হয়েছে না খাওয়া, জানেন এখনও তেমনভাবে খেতে চায় না। মামাম সেদ্ধ ভাত খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু সেদ্ধ ভাতটাই করে দিই, কিন্তু সেটাও খেতে চায় না। যাই হোক, সকালবেলা আজকেই তো লেস্রা আর আলু দিয়ে ভাজা করলাম পেঁয়াজ দিয়ে, আর এই তো এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর মারও ওইদিকে পুজো হয়ে গেছিল, মা সে কখন আমার জন্য চা বানিয়ে রেখে দিয়েছিল, কিন্তু আমার আর একদমই সময় হচ্ছিল না। এই তো এখন নিয়ে বসলাম, চা দেখি ঠান্ডা হয়ে গেছে। আর যাই, এখন এই যে রুটি ছিল একটা, সেটাই আর কি দিয়ে চাটা খেয়ে নিলাম। মুড়িও ছিল, অল্প একটু মুড়ি নিলাম। আর সকালবেলার দিকে এখন মাও লাল চা খায়, দুধ চা এখন আর খায় না, তো সেই কারণে মাকে বললাম তাহলে আমার জন্য একটু বানিয়ে দাও। আর দুদিন থেকে জানি না কেন মনটা প্রচণ্ড খারাপ লাগছে জানেন। এই তো মেয়ের শরীর একটু খারাপ হয়ে গেলে জানি না কেন মনটা এতটা খারাপ লাগে। জানি কোনো ব্যাপার না, জ্বর সর্দি এইসব তো লাগবেই ওয়েদার চেঞ্জের জন্য, কিন্তু সব মাদেরই জানি মনটা হয়তো এমনই হয় যখন নিজের বাচ্চাদের শরীর খারাপ হয়। মনটা খারাপ লাগছিল, কিন্তু এই তো একটু যখন ও খেলাধুলা করে তখন দেখি আবার মনটা যেন শান্তি পায়। তো আমি এই রুমে চলে এসেছি, এখন এসে এই বাসি বিছানাটা উঠিয়ে নিচ্ছি। জানেন তো, আমার জীবনে আমি যা ভাবি আমি সেটা পাই না, আমি সেটার থেকে আরও উল্টোটাই পাই। আমি অনেক কিছুই ছোট থেকেই অনেক কিছু ভেবেছি যে হ্যাঁ আমি এটার পরও এটা করব, কিন্তু সত্যি কথা বলতে আমি যেটা ভাবি সেটা আর হয় না, তার উল্টোটাই হয়। জানি না কেন আমার সঙ্গেই এমনটা হয়। আচ্ছা, আপনাদের সঙ্গেও কি এমনটাই হয় নাকি? প্লিজ কমেন্ট করে বলবেন তো। জানেন, আমার সাথে এটা বারবারই ঘটে। এই তো ধরে রাখুন, যেন আমি কয়েকদিন আগেই ভেবেছি গুয়াহাটি যাব, সব ঠিকঠাকই হয়েছিল, শুধু যাব একদিন আগেই আবারও মামার শরীর খারাপ হয়ে গেল। এই তো দেখুন, যেটা ভাবি সেটা কি আর হতে পারে বলুন তো? সেটা আর হয় না আমার সঙ্গে। এই কাজগুলো করে আমি চলে আসলাম রান্নাঘরে। এইদিকে সকালে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি মাকে তাড়া দিতে থাকি, মা তাড়াতাড়ি করে দুপুরে সমস্ত সবজি টবজি কেটে দাও, আর কি কি রান্না করব এটা বলে দাও। কারণ দুপুরের হোক বা রাত্রের যেটাই হোক না কেন, আমি এই রান্নাবান্নার চাপ নিই না, মাই বলে দেয় আমাকে কি রান্না করব, যতটুকু নেওয়ার থাকে সব কিছু আমাকে মাই বলে দেয়, আর আমি শুধু রান্নাটাই করি। জানেন, এইসব চাপ জানি অনেকটাই চাপ নিতে হয়।
সেই কারণে এখনও পর্যন্ত আমি সেটা ভাবি না, মাকেই সবসময় জিজ্ঞেস করেই রান্না করি। আর মা যদি কোথাও যায়ও তাও আমি মাকেই বলি যে মা কি রান্না করব আজকে, তারপর ওখান থেকে মা বলবে যে ঘরে কি কি আছে, এটার পর এটা করো, এইভাবে বলে দেয়, আমি সেভাবেই রান্না করি। যাই হোক, আজকে এই তো ছোট মাছ কালকে এনেছিল, সেটা অল্প একটু ছিল, সেটা দিয়ে আজকে একটা তরকারি করব। আর আজকে আবার মসুর ডাল করব। আর কালকে রাত্রে আবার পেঁয়াজি করেছিলাম, এটার ব্যাটার একটু ছিল, তো এটা দিয়ে আর কি কয়েকটা বড়া করে নিচ্ছি। ওই তো পেঁয়াজ, তারপর কয়েকটা মা আবার কাঁঠালের গুটি কেটে দিয়েছিল, একদম ঝুরি ঝুরি করে পোলে কেটে দিয়েছিল। জানেন পেঁয়াজিটা খেতে বেশ দারুণ লেগেছিল। আর এই তো এদিকে মসুর ডাল করেছিলাম, আর কিছুই তেমন করিনি, আর শাকটাই করেছিলাম, আর ওই তো মাছের ঝোল করেছিলাম। আর ওইদিকে বেলা বেশ অনেকটা হয়ে যাচ্ছিল, তো সেই কারণে আমি চালটা ধুয়ে নিয়ে প্রেসার কুকারে তো দিই না এখন ভাত, তো হাঁড়িতেই বসিয়ে দিলাম, কারণ হাঁড়িতে তো একটু সময় লাগবে। তারপর ওই তো সব রেডি সেডি করে আবার মুছে টুছে রাখতে হবে, কারণ কালকে হলো শনিবার। কারণ বিয়ের পরে এসে দেখেছি মা সবসময় এই শুক্রবার দিন দুপুরে রান্নাবান্না সেরে সব কিছু ধুয়ে মেজে রেখে দেয়, রাত্রে করে আর পেঁয়াজ তুলে না। তো আমিও সেভাবেই কাজটা করি, আমিও ওই তো দুপুরে রান্নাবান্না সেরে সঙ্গে সঙ্গে এই সব কিছুই ভালো করে মেজে ঘষে ধুয়ে সব রেখে দিই। আর ওই তো শুক্রবার দিন রাত্রে আর পেঁয়াজ রসুন কিছুই আর কি তুলি না কড়াইতে, আর ওই তো কিছুর সঙ্গে কিছু লাগাইও না। তো হাঁড়িতে রান্না করতে ভয় পেতাম না, তো আজকে সেই ভয়টাই হয়েছে আমার সঙ্গে। আজকে হাঁড়ির থেকে ভাতটা ছাঁকছিলাম, তখনই ওই তো ফ্যান আমার পুরো হাতটাতে পড়ে গেছে। জানেন আমার একটা আঙ্গুল যেন এতটা পরিমাণে জ্বলছে কি আর বলবো। তো ওইদিকে মাকে এখনও বলিনি, তো এইদিকে কাজও রয়েছে, ওইদিকে মামাম আবার কান্না করছে, মা আবার মামামকে সামলাচ্ছে, তো সেইখানে এখনও বলিনি। এই তো এইদিকে খুবই কষ্ট করে আজকে এই কাজগুলো করলাম। সংসারের কাজ এইসব তো করতেই হবে, না করে রাখলেও হবে না। আবার ওইদিকে মাও স্নান টান করে চলে গেছে, মাকেও বলতে পারছি না। মা বারবার করে বলছিল, যখন আমি বলেছি যে আমার হাতটা পড়ে গেছে, তো তার আগে আমি এই কাজগুলো করে নিয়েছি, কারণ মাও তো এই তো স্নান টান করে কাজ বাজ করে গেল ঘরে, এখন আবার কিভাবে বলি বলুন তো। তো দেখুন ওইদিকে আমি ঘরগুলো মুছে নিলাম, ঘরগুলো বলতে গেলে ওই তো রান্নাঘরটা পরিষ্কার করে এসে আমি তো কলপারে চলে এসেছি। আজকে তো আবার বেশ অনেকগুলোই বাসন জমেছে, কারণ কালকে তো শনিবার বললামই। দুপুরে রান্নাবান্নার পর যেই সবজিগুলো রাত্রের জন্য রান্না করে রাখি সেগুলো তো নিচে রেখে দিই, সেই সবেরও কয়েকটা বাসন রয়েছে, সব কিছু মিলিয়ে গুছিয়ে আজকে বেশ অনেকগুলোই বাসন। আর সকালবেলা যেহেতু আমি ওই তো বালতি মগ এইসব মেজে রেখেছিলাম, সেই কারণে কয়েকটা বাসন একটু হলেও কমেছে। ওই তো বাসনগুলো মাজার পরই মামাম খুব কান্না করছিল, তো তারপর মাই বাসনগুলো ধুয়েছিল, আমি মেজে দিয়েছিলাম। তো তারপর মামামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও আজকে অল্প একটু সময়ের জন্য ঘুমিয়েছিলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে এই তো এদিকে ঘরগুলো আজকে মা ঝাড় দিয়ে দিয়েছিল, কারণ আজকে আমার চোখটাই খুলেনি 5:30 কখন যে বেজে গেছিলো। আর এই তো এইদিকে সন্ধ্যায় একটু চা করে নিলাম। আর জানেন আজকে খুব রাগ হচ্ছিল, মামাম আজকে খুব কান্না করছিল, নিজেরও খুবই কষ্ট হচ্ছিল, আর এত জিদ করছিল, আমার মনটা প্রচণ্ড খারাপ লাগছিল। তো মামাম চলে গেছে ওর ঠাম্মির কাছে, আর আমি বাইরে একটু বসেছিলাম একা একা, কারণ একা তো এখন আর থাকা হয় না, মামামের সঙ্গেই থাকা হয়। তো সেই কারণে একটু বসে নিজের সময় একটু বের করলাম। আর ওই তো তারপর আমি এই তো এইদিকে মামামকে একটু পড়াশোনা করিয়েছিলাম, এই বই খাতা সব কিছুই উঠিয়ে রাখলাম। পড়াশোনা কি, শরীরটা ভালো না, পড়াশোনা তো করতে চায় না, ওই তো একটু ড্রয়িং করেছিল আর কি। তো এখন এইসব ভালো করে গুছিয়ে বিছানাটাও ঝেড়ে ঝুড়ে রাখবো। আর আজকে তো বিকেলবেলা যে কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম জানেন, সেগুলো আর ভাঁজ করা হয়নি, তো এখনই এই তো সব কিছুই ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই কাপড়গুলো যদি ভাঁজ না করি আজকে, তাহলে কালকের জন্য থেকে যাবে জানেন, তখন আবার কালকেও অনেক কয়েকটা জমে যাবে, এই করে করে আর কাপড় আর ভাঁজ করা হবে না। তো সেই কারণে কিন্তু আমি সন্ধ্যায় হোক বা বিকেলবেলা যখন আমি কাপড়গুলো নিয়ে আসি তখনই ভাঁজ করে রাখি এখন বেশিরভাগ। তো চলুন আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।